নমস্কার সকলকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্বাস্থ্যকর লিভারের জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার। ডায়েটিশিয়ান এবং পুষ্টিবিদদের মতে উচ্চ প্রোটিন জাতীয় খাবার যেমন মাংস, ডিম, ডাল, সোয়াবিন এবং কটেজ চিজ লিভারের জন্য ভালো খাবার। খাদ্যে ভিটামিন এবং খনিজ উপাদান কাঁচা সবজি এবং ফল থেকে আসে। এর অর্থ হলো প্রচুর স্যালাড, ফল এবং জুস একটি অপরিহার্য খাদ্য তৈরি করে। এটি একটি ফাইবার যা অবশ্যই খাবারের সিংহভাগ সরবরাহ করে। লিভারের জন্য ভালো খাবার, লিভারের জন্য স্বাস্থ্য খাবার নিয়ে আমরা আলোচনা করছি। লিভার মানবদেহের সবচেয়ে বড় আভ্যন্তরীণ একটি অঙ্গ। এটি হজম এবং ডিটক্সিফিকেশনের কার্যকারিতা বিবেচনা করে। এটি অন্যতম গুরুত্বপূর্ণ। লিভারের অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এটি ইস্ট্রোজেন এবং অ্যালডোস্টেরন অপসারণ করে রক্তকে ফিল্টার করে, পিউরিফাই করে ব্লাডকে। এবং ডিটক্সিফিকেশন ছাড়াও এটি চর্বি, কার্বোহাইড্রেট এবং প্রোটিন বিপাকীয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিভার দ্বারা উৎপাদিত পিত্ত, চর্বি এবং নির্দিষ্ট ভিটামিনের ভাঙন এবং শোষণে সহায়তা করে। অন্যান্য ভিটামিন, খনিজ পদার্থ এবং গ্লাইকোজেন মজুদ লিভারে জমা থাকে। এটি সুস্থ লিভারের গুরুত্ব যথেষ্ট জোর দেওয়া যাবে না। তাই লিভারের জন্য ভালো খাবার খেয়ে আমাদের লিভারকে ভালো রাখা অপরিহার্য। লিভারের ক্ষতি কি করে বুঝবেন? শরীরের প্রধান ডিটক্সিফায়ার হিসাবে লিভারের কার্যকারিতাও একটি ক্ষতির ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। আমরা যে সমস্ত টক্সিন গ্রহণ করি তা প্রথমে লিভারের মধ্য দিয়ে যায়। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে লিভার একটি পুনরুৎপাদিত অঙ্গ এবং এর মানে হলো যে এটি একটি গুরুতরভাবে প্রতিবন্ধী না হলে এটি নিজেকে নিরাময় করে। বিষাক্ত পদার্থগুলি ফিল্টার করার সময় এগুলোর টেকসই সেবন লিভারের স্থায়ী এবং অপরিবর্তনীয় ক্ষতির কারণ হতে পারে। লিভার রোগের সবচেয়ে সাধারণ কারণ দীর্ঘায়িত এবং অতিরিক্ত অ্যালকোহল সেবন। মাঝে মাঝে বা মাঝারি অ্যালকোহল সেবন লিভারের দীর্ঘস্থায়ী ক্ষতি নাও করতে পারে, তবে যে কোনো ক্ষতি অবশ্যই করতে পারে। নিয়মিত এবং অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে লিভারে চর্বি বা ফ্যাট জমা হয় এবং যা এর স্বাভাবিক কাজ করার ক্ষমতা নষ্ট করে দেয়। একইভাবে স্টেরয়েড সাপ্লিমেন্ট যেগুলো বডি বিল্ডাররা গ্রহণ করে এবং প্রশিক্ষণদের লিভারের মারাত্মক ক্ষতি হয়। অন্যদিকে প্রোটিন সাপ্লিমেন্ট লিভারের স্বাস্থ্যকে উন্নত করে। অ্যালকোহল এবং স্টেরয়েড গ্রহণ ছাড়াও অতিরিক্ত শর্করা গ্রহণের ফলে ফ্যাটি লিভার হতে পারে। স্থূলতা ফ্যাটি লিভার হওয়ার আরেকটি কারণ। সময় মতো ব্যবস্থা না নিলে ফ্যাটি লিভার শেষ পর্যন্ত লিভার সিরোসিস হতে পারে। তাই লিভারের স্বাস্থ্যের জন্য ভালো খাবার গ্রহণ করা উচিত। লিভার স্বাস্থ্যের ডায়েটের গুরুত্ব এটা নিঃসন্দেহে প্রতিষ্ঠিত রয়ে গেছে যে মানবদেহের সুস্থতা বজায় রাখার জন্যে খাদ্য কেন্দ্রবিন্দু। এবং লিভারের জন্য ভালো খাবারগুলিকে কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ভিটামিন, খনিজ, মাইক্রোনিউট্রিয়েন্টস এর সঠিক অনুপাত রয়েছে। এবং একটি অস্বাস্থ্যকর এবং ভারসাম্যহীন খাদ্য যেমন ফ্যাটি লিভার বিকাশের দিকে পরিচালিত করতে পারে, তেমনি একটি লিভার স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করলে এই অবস্থার বিপরীতে সাহায্য করতেও পারে। বিশেষজ্ঞরা এটাই বিশ্বাস করেন। একটি সুস্থ লিভারের জন্য খাদ্য তালিকাগত পরিবর্তনগুলিকে ঘনিষ্ঠভাবে দেখা যেতে পারে। আসুন এখন লিভারের স্বাস্থ্যের ডায়েটের প্রধান উপাদানগুলি এবং লিভারের স্বাস্থ্য সংরক্ষণাবেক্ষণের প্রতিটি ভূমিকার উপর ঘনিষ্ঠভাবে নজর দেওয়া যাক। সর্বোত্তমভাবে কাজ করার জন্যে আমাদের শরীরের কোষগুলির শক্তি প্রয়োজন এবং এই শক্তি আমাদের খাদ্যের গ্লুকোজ থেকে সরবরাহ করা হয়। এই বিপাকীয় জ্বালানি গ্লুকোজ প্রাথমিকভাবে আমাদের খাদ্যের কার্বোহাইড্রেট দ্বারা সরবরাহ করা হয় এবং একটি কার্বোহাইড্রেট খাদ্য গ্লুকোজেনে রূপান্তরিত করে, যা অবশেষে সেটা ভিসারাল ফ্যাট হিসাবে জমা হয়। প্রোটিন হলো আমাদের হাড় বা বোনস এবং পেশি মাসেলসগুলির বিল্ডিং ব্লক এবং একটি লিভারের স্বাস্থ্য খাদ্যের অন্তর্ভুক্ত। কিন্তু একটি আসীন জীবনধারা পেশি তৈরিতে ব্যবহারের পরিবর্তে প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত করে। এর মানে হলো খাদ্যে কার্বোহাইড্রেটের অনুপস্থিতিতেও শরীরে গ্লুকোজ তৈরি হয়। এগুলি ছাড়াও যখন একজন ব্যক্তির খাদ্যে কার্বোহাইড্রেট ঘাটতি হয় তখন শরীর সঞ্চিত গ্লাইকোজেন আমানতকে কাজে লাগাতে শুরু করে। এইভাবে স্বাভাবিকভাবেই স্থূলতা বিপরীত হয় এবং
ভিসারাল চর্বি গলে যায়। যেহেতু ডায়েটে প্রোটিনের ঘাটতি হতে পারে না অথবা এটি পেশি ভাঙনের দিকে পরিচালিত করবে, তাই কার্বোহাইড্রেট কমানো, লিভারের জন্য ভালো খাবার খাওয়া এবং ফ্যাটি লিভারের অবস্থার বিপরীতে সমস্ত শর্করা এড়ানো গুরুত্বপূর্ণ। ডায়েটিশিয়ান এবং পুষ্টিবিদদের মতে উচ্চ প্রোটিন জাতীয় খাবার যেমন মাংস, ডিম, ডাল, সোয়াবিন, কটেজ, পনির লিভারের জন্য ভালো খাবার। খাদ্যে ভিটামিন এবং খনিজ উপাদান কাঁচা শাকসবজি এবং ফল থেকে আসে। এর অর্থ হলো প্রচুর স্যালাড, ফল, জুস একটি অপরিহার্য খাদ্য। তো এছাড়াও যকৃতের স্বাস্থ্যের জন্যে খাদ্যে কার্বোহাইড্রেট কম, চর্বি মাঝারি এবং ফল ও শাকসবজির উদার অংশ সহ প্রোটিন বেশি হওয়া উচিত। এটি একটি সুস্থ লিভার বজায় রাখবে এবং একজন ব্যক্তিকে দুর্দান্ত স্বাস্থ্যে বা স্বাস্থ্যবানে পরিণত করবে। স্বাস্থ্যকর লিভারের জন্য খাবার: কফি ক্যাফেইনের পরিপাক এবং প্যারাক্যান্থাইনস তৈরি করে, যা দাগের টিস্যুর বিকাশকে হ্রাস করে। কফি লিভার ক্যান্সার, সিরোসিস, ফ্যাটি লিভার এবং লিভারের প্রধান সম্ভাবনা কমায়। চায়ে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা লিভারের চর্বি জমা এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে প্রয়োজনীয়। ব্ল্যাক টি বা কালো চা যকৃতের উপর চর্বিযুক্ত খাবারের নেতিবাচক প্রভাব কমায়। জাম্বুরা, এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি লিভার প্রদাহ কমায় এবং এর প্রতিরক্ষামূলক প্রক্রিয়া উন্নত করে। এটি এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি হেপাটিক ফাইব্রোসিস হওয়ার ঝুঁকিও কমায়। নাও ব্লুবেরি বা ক্র্যানবেরি, বেরি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ, যাদের নিয়মিত সেবন ইমিউনি সিস্টেমকে উন্নত করে, লিভার ক্যান্সার, ক্ষত, ফাইব্রোসিস এবং দাগের টিস্যুগুলির বিকাশ সম্ভাবনা হ্রাস করে। আঙুর, এটিতে একাধিক উপকারী উদ্ভিদ যৌগ রয়েছে, যেমন রেসভেরাট্রল লিভারের প্রদাহ ক্ষতি হ্রাস করে। আঙুরের রস ক্রমাগত সেবনে লিভারের কার্যকারিতা উন্নত করে। প্রিকলি বা নাশপাতি বা প্রিকলি, এটি সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট সহ একটি ভোজ্য ক্যাকটাস। এটি লিভারের প্রদাহ কমায়। এটি লিভারের স্বাস্থ্যের উন্নতির জন্য এনজাইম এবং কোলেস্টেরলের মাত্রা অনেকাংশে স্বাভাবিক করে দেয়। বিটরুট জুস, এটি আয়রন, ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি6 এর একটি ভালো উৎস এবং বিটরুটের সমস্ত উপাদান লিভারকে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ থেকে রক্ষা করে। এছাড়াও ক্রুসিফেরা সবজি, ব্রাসেলস স্প্রাউট, ব্রোকলি এবং সবুজ সরিষার মতো ফাইবার সমৃদ্ধ সবজি প্রাকৃতিক ডিটক্সিফিকেশন এনজাইমের উৎপাদন উন্নত করে। এই খাদ্য উপাদানগুলি রক্ত সঞ্চালন উন্নত করে এবং লিভারের স্বাস্থ্যের উন্নতি করে। বাদাম, আখরোট এবং অন্যান্য শুকনো ফলগুলির মতো খাদ্য উপাদানগুলি উচ্চ স্তরের ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেটিভ সরবরাহ করে এবং তারা লিভারের এনজাইমের নিঃসারণকে উন্নত করে এবং ফ্যাটি লিভারের বিকাশের ঝুঁকি কমায়। চর্বিযুক্ত মাছ, এতে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এক ধরনের স্বাস্থ্যকর চর্বি। এটি প্রদাহ এবং অন্যান্য যকৃতের রোগও কমায়। অলিভ অয়েল, এটি স্বাস্থ্যকর চর্বির একটি সমৃদ্ধ উৎস এবং প্রয়োজনীয় পরিমাণ অলিভ অয়েল গ্রহণ করলে রক্ত প্রবাহ, লিভারের এনজাইমের মাত্রা উন্নত হয় এবং লিভারে চর্বি জমে যাওয়া কমে যায়। লিভারই একটি, আমরা সবাই জানি, অপরিহার্য অঙ্গ, যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং শরীরের সামগ্রিক কার্যকারিতা যেমন রক্ত সঞ্চালন, মুক্ত আরডিএল এবং নিরপেক্ষকরণ এবং প্রয়োজনীয় পুষ্টি এবং খনিজ পদার্থের শোষণ ইত্যাদি বজায় রাখতে এনজাইম নিঃসরণ করে। এক্ষেত্রে আমাদের কিছু প্রশ্ন এসেই যেতে পারে, আমি কিভাবে আমার লিভারকে আবার সুস্থ রাখবো? আপনার যকৃতের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে আপনাকে অতি অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে, অ্যালকোহল সেবন কমাতে হবে, শরীর থেকে টক্সিন অপসারণ করতে প্রচুর পরিমাণে জল পান করুন এবং প্রতিদিন ব্যায়ামের রুটিন অনুসরণ করুন, যেটি আমি সবসময় বলে থাকি। এক্সারসাইজ ইজ নেসেসারি ফর ইয়োর হেলদি লাইফ। আপনার লিভারের সমস্যা হচ্ছে এমন লক্ষণগুলি কি কি? খারাপ লিভারের স্বাস্থ্যকর লক্ষণগুলির মধ্যে রয়েছে হলুদ চোখ, ফোলা পা, গোড়ালি, পেটে ব্যথা, গাঢ় প্রস্রাব, ফ্যাকাশে মল, খিটখিটে ত্বক, বমি হওয়া, দীর্ঘস্থায়ী ক্লান্তি এগুলি। আপনার লিভার ফ্লাস্ক করার জন্যে সেরা পানীয় কি?
কফি, গ্রিন টি, লেবু চা, আঙুরের রস, ওটমিল পানীয়, হলুদ পানীয় এবং আদা পানীয়তে ডিটক্সিফিকেশন উপাদানগুলির উচ্চ ঘনত্ব রয়েছে, যা লিভার থেকে বিষাক্ত পদার্থগুলিকে বের করে দিতে সহায়তা করে। আমার লিভার ঠিক আছে কিনা আমি কিভাবে বুঝবো? একটি লিভার ফাংশন ব্লাড টেস্ট LFT করতে পারেন। রক্তে প্রোটিন, বিলিরুবিন এবং লিভার এনজাইমের মতো উপাদান বিশ্লেষণ করে। এটি একটি LFT লিভারের প্রদাহ সম্পর্কেও তথ্য দেয়। লিভার কত তাড়াতাড়ি সুস্থ হয়? লিভার দ্রুত তার কোষ পুনরুজ্জীবিত করে, এমনকি টাইলেনাল এবং ওভারডোজের মতো গুরুতর ক্ষেত্রেও, যেখানে 50 থেকে 60% লিভার কোষ ধ্বংস হয়ে যায়, সেখানে মানুষের লিভার 1 মাসের মধ্যে তা হারিয়ে যাওয়া কোষগুলিকে পুনরুদ্ধার করতে পারে। লিভারের সমস্যায় শরীরের কোন অংশ চুলকাতে পারে? মানুষের শরীরের বিভিন্ন অংশে চুলকানি সমস্যা হয়। কেউ কেউ অঙ্গ, তালু বা পায়ের মতো অংশে কাঁটাযুক্ত সংবেদন অনুভব করেন এবং কেউ কেউ সারা শরীরেও চুলকানি অনুভব করেন। লিভারের জন্য 16টি সেরা খাবার: ওটস, গ্রিন টি, বেরি, অলিভ অয়েল, রসুন সহ বিভিন্ন ধরনের খাবার পানীয় লিভারের স্বাস্থ্যকে সমর্থন করতে পারে। অন্যদিকে চর্বি, সল্ট বা নুন, চিনিযুক্ত খাবারগুলি লিভারের প্রক্রিয়া আরও কঠিন। সাধারণত স্বাস্থ্য লিভার অবস্থার উপর নির্ভর করে। বিপাকীয় অস্বাভাবিকতা বা লিভারের রোগ একটি অস্বাস্থ্যকর লিভার থেকে হতে পারে, যদিও প্রতিটি ঝুঁকির কারণে নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে। তবে নির্দিষ্ট খাবার, পানীয় গ্রহণ করা, পান করা লিভারের স্বাস্থ্যকে সমর্থন করতে পারে। এই প্রবন্ধে আমরা লিভারের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো খাবারের পাশাপাশি কিছু খাবার থেকে দূরে থাকা এবং লিভারকে তাদের ইতিবাচক প্রভাব দিয়ে আলোচনা করতে পারি। কফি, আপনি জেনে অবাক হবেন যে কফি আপনার লিভারের জন্য বজায় রাখার জন্য ভালো। গবেষণা দেখা গেছে যে কফি লিভারকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। এটা বিশ্বাস করা হয় যে কফি পান করলে লিভার সিরোসিসের ঝুঁকি কমে যায়। এটি লিভার ক্যান্সারের ঝুঁকিও কমাতে সাহায্য করে। দীর্ঘস্থায়ী লিভার সমস্যা ভুগছেন এমন লোকেরা স্বাস্থ্য সুবিধা পেতে এবং লিভার রোগের কারণে মৃত্যুর ঝুঁকি কমাতে কফি পান করতে পারেন। তবু ডাক্তারবাবুদের আপনারা অতি অবশ্যই পরামর্শ নেবেন কফি খাওয়ার আগে। এছাড়া ফ্যাটি লিভার একটি সাধারণ সমস্যা এবং এটি বিশ্বাস করা হয় যে লিভারে চর্বি জমা রোধ করতে সাহায্য করে। কফি লিভারের প্রদাহ থেকে মুক্তি পেতেও সাহায্য করে। গ্রিন টি, আপনার লিভারের জন্য আরেকটি দরকারি খাবার হলো গ্রিন টি। এটির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং বিশেষ করে আপনার লিভারের জন্য গ্রিন টি পান করা শুধুমাত্র আপনার শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে না, কিন্তু লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। এটি এনজাইমের মাত্রা উন্নত করতে সাহায্য করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে। গ্রিন টি অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে এবং গবেষণা দেখা গেছে যে গ্রিন টি পান করা লিভার ক্যান্সারের ঝুঁকি কমাতেও পারে। ক্র্যানবেরি, রুবেরি ক্ষেত্রে আমি আগে বলেছি, জাম্বুরাও বলেছি। আঙুর খেলেও খুব ভালো হয়। বিটরুটের রস খুবই উপকারী। নাশপাতি একটি কাঁটাযুক্ত ক্যাকটাসের মতো ভোজ্যরূপ এবং অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। এর ফল এবং রস আলসার এবং ক্ষত নিরাময়, লিভারের সমস্যায় চিকিৎসা এবং ক্লান্তি কমাতে নাশপাতি খুব গুরুত্বপূর্ণ। গবেষণা দেখা গেছে যে নাশপাতি নির্যাস কমাতে সাহায্য করে অ্যালকোহল পান করার খারাপ প্রভাব, এবং এটি লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে। এটি শরীরের স্বাভাবিক এনজাইমের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। এবং ক্রুসিফেরাস সবজি যেমন সরিষার শাক, ব্রাসেলস স্প্রাউট, ব্রোকলিতে উচ্চ ফাইবার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যৌগ রয়েছে। এই সবজিগুলি আপনার লিভারের জন্য খুবই উপকারী, কারণ তারা আপনার লিভারকে রক্ষা করবে, এনজাইম বাড়ায়। বাদাম বলেছি, বাদাম লিভারের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, পুষ্টি রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে বাদাম লিভারের চর্বি কমাতে সাহায্য করে। এটি পাওয়া গেছে যে যারা বেশি করে বাদাম খান তারা নন অ্যালকোহল যুক্ত লিভার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাবে। এইভাবে বাদাম আপনার লিভারের সুস্থ কার্যকারিতা সমর্থন করে এবং এর ক্ষতি প্রতিরোধ করতে পারে। আগেও আলোচনা করেছি যে চর্বিযুক্ত মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, তাই আপনারা খেতে পারেন। অলিভ অয়েল, জলপাই তেল আপনার লিভারের জন্য আরেকটি স্বাস্থ্যকর খাবার, কারণ এটি আপনার লিভার এবং অন্যান্য অঙ্গের উপর অনেক উপকারী প্রভাব ফেলে। অলিভ অয়েল লিভারের এনজাইমের মাত্রা উন্নত করতে সাহায্য করে, যা লিভারের কার্যকারিতা উন্নত করে। এটি লিভারে রক্তের প্রবাহ
প্রবাহ উন্নত করতেও সাহায্য করে। এটি আপনার লিভারকে রোগ থেকে রক্ষা করতেও সাহায্য করে। এটি আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। সবুজ শাক, পালং শাক, কালে শাক, কালার শাক এর মতো পাতাযুক্ত সবুজ শাকসবজি তাদের উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রী ভিটামিন সি, ই, বিটা ক্যারোটিন কারণে লিভার স্বাস্থ্যকে উপকার করে, ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালসগুলিকে নিরপেক্ষ করতে পারে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। ক্লোরোফিল সমৃদ্ধ তারা টক্সিন নির্মূল করে এবং ভারী ধাতু অপসারণ সমর্থন করে এবং লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়া সহায়তা করে। উপরন্তু তাদের ফাইবার সামগ্রিক হজমে সহায়তা করে, লিভারে চর্বি কমাতে বাধা দেয় এবং গ্লুকোসিনোলেটের মতো যৌগগুলি ডিটক্সিফিকেশন এনজাইমগুলিকে সাহায্য করে, সম্মিলিতভাবে লিভারের সামগ্রিক স্বাস্থ্যে অবদান রাখে। হলুদ, টারমারিক, হলুদের সক্রিয় যৌগ কারকিউমিনের শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা লিভারের রক্ষা করতে পারে, লিভারকে রক্ষা করে এবং এর কার্যকারিতাকে সমর্থন করে। রসুন, রসুনে সালফার যৌগ রয়েছে যা লিভারের এনজাইমগুলিকে সক্রিয় করে এবং ডিটক্সিফিকেশনে অনেক সহায়তা করে এবং লিভারের সামগ্রিক কার্যকারিতাকে সমর্থন করে। বিট বলেছি, বিটের মধ্যে রয়েছে বিট অ্যান্টিঅক্সিডেন্ট এবং যৌগ সমৃদ্ধ যা লিভারের ডিটক্সিফিকেশনকে সমর্থন করে এবং পিত্ত প্রবাহকে উন্নত করে। আখরোট, আখরোট ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং গ্লুটাথিয়ন এবং অন্যান্য পুষ্টির একটি ভালো উৎস যা লিভারের স্বাস্থ্যকে সমর্থন করতে পারে। সুতরাং যেগুলি আমরা উপরন্তু খাবারগুলি লিভারের স্বাস্থ্যের জন্য সেরা খাবার আলোচনা করলাম, সেহেতু লিভার শরীরের বিভিন্ন ধরনের কাজ, তাই আপনাকে অবশ্যই সে লিভারকে ঠিক রাখতে হবে। কি খাবার আপনার লিভারের জন্য ভালো সেটি আলোচনা করলাম। ফাইবারযুক্ত সমৃদ্ধ কিছু খাবার ওজন নিয়ন্ত্রণে অবদান রাখতে পারে, সর্বোত্তম লিভারের ফাংশন নিশ্চিত করতে পারে। উপরন্তু অন্যান্য খাদ্য পছন্দগুলি প্রোটিন বা স্বাস্থ্যকর চর্বিগুলি মতো প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে এবং ডায়াবেটিসের মতো রোগী লিভারের রোগের সাথে সম্পর্কিত অবস্থার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য সুবিধা প্রদান করে। তো এইভাবে আপনি আপনার লিভারকে সুস্থ রাখতে পারেন, অ্যালকোহল মুক্ত জীবনযাপন করুন, আপনার লিভার অনেক ভালো থাকবে এবং হেপাটাইটিস সহ লিভারের প্রতি এবং এমন সংক্রমণ প্রতিরোধ করা ভালো স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্জন করা যেতে পারে। যেমন বাথরুম ব্যবহার করার পরে হাত খাওয়া বা খাওয়ার পর ভালো করে হাতটা আগে ধোয়া। ফ্যাটি লিভার একটি জটিল অসুখ, এই রোগকে নিয়ন্ত্রণে না রাখলে কিন্তু পিছু নিতে পারে প্রাণঘাতী লিভার সিরোসিসের মতো অসুখ। তাই তো বিশেষজ্ঞরা যেন তেন প্রকারেণ ফ্যাটি লিভারকে বশে রাখার পরামর্শ দেন এবং তা এই কাজে সাফল্য পেতে চাইলে আপনাকে সবার প্রথমে ফাস্টফুড মিষ্টি খাওয়া ছাড়তে হবে, তার বদলে পাতে জায়গা করে দিতে হবে কিছু পরিচিত খাবারকে, তাতে আপনি হাতে নাতে উপকার পাবেন। তো সেরা হলো রসুন, যেটা আমি বলেছি। রসুন খান, রসুন কাঁচা রসুন চিবিয়ে খান। ব্রোকলি খান, ব্রোকলির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং লিভারের প্রদাহ ক্ষমতা। সয়াবিন খান, সয়াবিন খেলে ভালো থাকবেন। ওয়ালনাট খেতে পারেন, কাঠবাদাম, গ্রিন টি খাবেন। এইভাবে আপনারা ভালো খাবার খান এবং ভালো সুস্থ থাকুন। আর যেটি আমি সবসময় বলে থাকি, প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে আমি বলে থাকি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অতি অবশ্যই আপনারা ডায়েটিশিয়ান, নিউট্রিশিয়ানিস্ট অথবা আপনাদের চিকিৎসক ডাক্তারবাবুর পরামর্শ নিন। তারাই আপনাকে সঠিক সিদ্ধান্ত দেবেন এবং আপনার শরীরকে তারা সুস্থ রাখতে সাহায্য করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার একটি অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট আমার খুবই জরুরি। আবার ধন্যবাদ।